2রা মে প্রকাশিত হয়েছে এবছর অর্থাৎ 2025 সালের মাধ্যমিকের রেজাল্টটি হাতে পাওয়ার পরে অনেকেরই আক্ষেপ। কিসের আক্ষেপ? যে তাদের রেজাল্ট ভালো আসেনি, অর্থাৎ তুমি যে নাম্বারটি পাবে ভেবেছিলে তার থেকে অনেকটাই কম নাম্বার এসেছে তোমার। তবে আজকের ভিডিওটা তুমি যদি শেষ পর্যন্ত দেখো, নাম্বার কিভাবে বাড়াবে, অর্থাৎ কোনো সাবজেক্টে যদি একটু কম এসে থাকে বা তুমি অকৃতকার্য হয়ে থাকো, অর্থাৎ তুমি যদি ফেল করে থাকো, তাহলেও কিভাবে তুমি রেজাল্টটি পাস করাতে পারবে, যেটা 2024 সালে অনেকেই করেছিল। এবং তোমার যদি কোনো সাবজেক্টে খুব কম নাম্বার এসে থাকে, সেই নাম্বারটি কিভাবে বাড়াবে সেটাই জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তোমরা যদি এই পন্থা অবলম্বন করো, বিগত বছরগুলোতেই কিন্তু অনেকেই নাম্বার বাড়িয়েছে, তোমরাও কিন্তু এই পন্থা অবলম্বনের মাধ্যমে, অর্থাৎ এই নিয়মগুলি যদি তুমি মানো, তাহলে কিন্তু তোমার মার্কশিটের নাম্বার তুমি বাড়িয়ে নিতে পারো। এমন অনেকেই থাকে যে তাদের 3 নাম্বারের জন্য একটা সাবজেক্টে লেটার আসেনি। এছাড়াও অনেকেই আছো যারা 5 নাম্বার পাওনি বলে ফার্স্ট ডিভিশন পাওনি। তারাও কিভাবে এই নিয়ম মানলেই তোমাদের রেজাল্টের নাম্বারটি বাড়াতে পারবে জানাবো আজকের ভিডিওটিতে। এবং পিপিআর এবং পিপিএস বিষয়টি কি, এই দুটো কি সবার জন্য নাকি আলাদা? কারা পিপিআর করবে, কারা পিপিএস করবে, পিপিআর পিপিএস করতে গেলে কোথায় যেতে হবে, কত টাকা খরচ হতে পারে, সেটাও জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি আছি করণদীপ আর তোমরা দেখছো কেডি বাংলা নিউজ। আসো ভিডিওটা এখানেই শুরু করি। তো চলো প্রথমেই আমরা জেনে নিই এই পিপিএস এবং পিপিআর কথাটা কি। পিপিএস অর্থাৎ পোস্ট পাবলিক স্ক্রুটিনি, আর পিপিআর যেটা হচ্ছে পোস্ট পাবলিক রিভিউ। পিপিএস লাস্টে এস আছে, অর্থাৎ স্ক্রুটিনি, যার মানে হচ্ছে নাম্বার যাচাই। অর্থাৎ তুমি যত নাম্বার পেয়েছো সেটাকে টোটাল যোগ করা হবে, যোগে যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে সেটাই স্ক্রুটিনির মাধ্যমে ধরা পড়ে। অর্থাৎ তোমার কিন্তু নতুন করে কোনো খাতা দেখা হবে না, প্রথম থেকে নাম্বারটি শুধু যোগ করা হবে। টোটালে যদি কোনো ভুল হয়ে থাকে, কোনো পৃষ্ঠা উল্টিয়ে দেখো 5 নাম্বার যদি এদিক ওদিক হয়ে থাকে, তাহলে কিন্তু তোমরা স্ক্রুটিনি করতে পারো। তোমার কোনো সাবজেক্টে যদি নাম্বার কম এসে থাকে তাহলে কিন্তু তোমরা স্ক্রুটিনি করতে পারো। এরপরের কথাটি হচ্ছে পিপিআর অর্থাৎ পোস্ট পাবলিক রিভিউ, যার মাধ্যমে কিন্তু খাতাটির মূল্যায়ন করা হবে। অর্থাৎ খাতাটি প্রথম থেকে একদম শেষ পাতা পর্যন্ত একদম খুঁটিয়ে দেখা হবে। কারা দেখবে? যে তোমার আগে যে স্যার খাতা দেখেছে সেই স্যার নয়, এটা নতুন স্যারের মাধ্যমে দেখা হবে। যদি কোনো জায়গায় তার মনে হয় যে এখানে 2 নাম্বার দেওয়া যেতে পারে, তাহলে খাতা রিভিউয়ের মাধ্যমে তোমার নাম্বারটি বাড়তে পারে। এবার আসি কারা কোনটা করতে পারবে, অর্থাৎ পিপিএস কারা করতে পারবে, পিপিআর কারা করতে পারবে। পিপিএস তারাই করতে পারবে যারা পাস করেছো কিন্তু তোমার নাম্বারে তুমি সন্তুষ্ট নও, তুমি মনে করছো এর থেকেও আমার একটু ভালো নাম্বার হবে, তাহলে কিন্তু তুমি পিপিএস করতে পারো। অর্থাৎ যারা পাস করেছো তারা কিন্তু পিপিএস করতে পারবে। তো তুমি বুঝতে পারলে, তুমি যদি পাস করে থাকো তাহলে কিন্তু তুমি পিপিআর পিপিএস দুটোই করতে পারবে। এবং যারা ফেল করেছো, যারা অকৃতকার্য হয়েছো, যারা ভেবেছিলে তুমি পাস করে যাবে কিন্তু পাস করতে পারোনি, ফেল করেছো, তারা কিন্তু এই পিপিআর করতে পারবে, যার মাধ্যমে কিন্তু তোমার প্রথম থেকে একদম শেষ পর্যন্ত, অর্থাৎ খাতার পৃষ্ঠার শেষ পর্যন্ত তোমার খাতাটি দেখা হবে নতুন স্যারের মাধ্যমে, সেই খাতার রিভিউ যেটাকে বলে, তার জন্য তুমি কিন্তু পিপিআর করতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে পিপিআর কারা করতে পারবে এবং পিপিএস কারা করতে পারবে। এবার আসি এটা তোমরা কিভাবে করবে, কোথায় গিয়ে আবেদন করবে। এটা কিন্তু কোনো অনলাইনের দোকানে বা নিজে থেকে কিছু করতে পারবে না, এটা ডাইরেক্ট তোমাদের স্কুলে যোগাযোগ করতে হবে। স্কুলে তোমার মার্কশিট, তোমার অ্যাডমিট কার্ড, তোমার রোল নাম্বার সমস্তটাই লিখে কিন্তু তাদের কাছে জমা দিতে হবে। অর্থাৎ অরিজিনালগুলো সব জেরক্স কপি, অরিজিনাল কপি সব জমা দিতে হবে, তারপরেই কিন্তু তারা ওখান থেকে আবেদন করে দেবে। স্যার এবার আসি এর জন্য কত টাকা খরচ হতে পারে। তো তোমাদের জানিয়ে রাখি, পিপিএস করতে গেলে প্রতিটা খাতা পিছু, অর্থাৎ পার খাতা পিছু 80 টাকা করে খরচ হবে। আর পিপিআর করতে গেলে কিন্তু পার খাতা পিছু 100 টাকা করে খরচ হবে। তুমি যদি ফেল করে থাকো 7টা সাবজেক্টের জন্য কিন্তু তোমাকে দিতে হতে পারে 100 টাকা করে। আর এর বাইরে কি কোনো খরচ আছে? অবশ্যই খরচ আছে। প্রতিটা খাতা পিছু কিন্তু 2 টাকা করে স্কুল রাখবে। স্কুল এই প্রক্রিয়া করানোর জন্য 2 টাকা করে রাখবে, এটা কিন্তু অফিসিয়ালি ভাবে জানানো হয়েছে। সেই অফিসিয়ালি পিডিএফ এর লিঙ্ক তোমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে চাইলে তোমরা দেখে নিতে পারো। এই ছিল আজকের ভিডিও, কারা পিপিআর করতে পারবে, কারা পিপিএস করতে পারবে। তো আশা করি তোমরা ডিটেলসটা বুঝতে পারলে, কোথায় কোনটা করতে হবে, কিভাবে করতে হবে। তো এবার আসি আমার কথায়। তোমার কাছে যদি ভিডিওটা খুবই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে যাবে ছোট্ট একটা। এবং চ্যানেলে এরকমই শিক্ষামূলক ভিডিও অর্থাৎ এডুকেশনাল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এর পরবর্তীতে স্কলারশিপ সংক্রান্ত এবং বিভিন্ন কিন্তু শিক্ষামূলক ভিডিও আমি দিয়ে থাকি এই চ্যানেলের মাধ্যমে এবং দিয়ে থাকবো অবশ্যই, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো লেটেস্ট আপডেট নিয়ে, লেটেস্ট ভিডিও নিয়ে। তার জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং আমাদের চ্যানেলে সদা সর্বদা জুড়ে থাকবে। ধন্যবাদ।